আয়েশা বলছেন একসঙ্গে আমরা বসে যখন খেতাম আমি একটা হাড্ডিওয়ালা মাংসকে কামড় মারলাম, দিয়ে রাখলাম। আয়েশা বলছেন আল্লাহর রাসূল হাড্ডিটাকে নিয়ে নিলেন, মাংসটা নিয়ে নিলেন, আর যেখানে আমি কামড় মারলাম ওই জায়গাখানে আল্লাহর রাসূল কামড় মেরে খেয়ে নিলেন। ভালোবাসা বাড়বে না নি বাড়বে? কোনদিন খেতে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর আয়েশা বলছেন আমি আর আল্লাহর রাসূল যখন একসাথে খেতে বসতাম, গিলাসটাতে যখন আমি পানি পান করতাম, যে জায়গাটাতে আমি মুখ লাগিয়েছিলাম, আয়েশা বলছেন ওই জায়গাটাতে আল্লাহর রাসূল মুখ লাগিয়ে পানি পান করেছেন। যে জায়গাটায় আমি মুখ লাগালছি আল্লাহর রাসূল গিলাসটা নিয়ে ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছেন। আল্লাহর রাসূল স্ত্রীকে কত ভালোবাসতেন। আপনারা তো কোনোদিন মনে হয় একটা গিলাসে খাননি ভাই, খেয়েছেন? এখনকার লোক বলছে এইটা গিলাস ছড়াই তো, 200টা গিলাস আরো তোমরা মুখ লাগাই দিলেন। যখন ভাত খাওয়া পড়ছে থালি রাত আল বানিয়ে দিয়ে তোমরা এলা ভাত খাওয়া, আমরা এলা খাচ্ছ। খেতে লোকছে দুনিয়াটা এমন করছে। হ্যাঁ, এসে এইভাবে ফের খালে মহব্বতটা বাড়বে, নি হবে মহব্বত। আল্লাহর রাসূল ওইটাই হাড্ডি খাচ্ছিল, ওইটা গিলাসত ওখান জগৎ মুখ লাগায় পানি পান করছিল, আর আমরা করছিল এখান থালি মানে গিলাসটা চেঞ্জ করা দাও, তোমরা খাই নিলেন। আননি তো কী করছে বললেন বাঁধনাটাই পাল্টায় আনো, আননি তো ভাতও তাল দিয়ে দিছে, এমন করছে। এমন করলে হবে নি? আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূল বললেন যে তোমার স্ত্রীকে আয়েশা বলছেন আমার চুলগুলোকে ছেড়ে ছেড়ে দিত আর সিথা করে দিয়া চিড়ি গেছা চুলগুলোকে আল্লাহর রাসূল সিথা করে করে দিত। আপনারা কোনোদিন ওর চুলকে কাংনি করে দিয়েছেন? ওটা কাংনি বলেন, কি বলেন ওটা? কাংনি বলছে, কাংনি বলছেন তো। কোনোদিন চুলটাকে ছিঁড়ে দিয়েছেন, সিধা করে দিয়েছেন? দেননি। কি দিয়ে মহব্বত বাড়বে ভাই বলেন তো? স্ত্রী আপনার কি দিয়ে সেবা করবে? তো স্ত্রীটাকে এইভাবে করতে হবে। আল্লাহর রাসূল মানলেন। আল্লাহর নবী আর আয়েশা একদিন রাত্রিবেলা দৌড়াদৌড়ি শুরু করলেন। আপনারা দৌড়ালছেন কোনোদিন? দৌড়াননি। কি দিয়া কি করবেন? আপনারা আখিরি নবীর উম্মত, আমরা আখিরি নবীর উম্মত, সুন্নাতটা মানতে হবে ভাই। আল্লাহর রাসূল আর আয়েশা একদিন রাত্রে যখন দৌড়াদৌড়ি শুরু করলেন, যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর রাসূল একটু পিছিয়ে গেলেন, আয়েশা গিয়ে গেলেন দূরে, যেখানে মানে যাওয়ার কথা ওখানে চলে গেলেন। যাওয়ার পরে আয়েশা খুব খুশি, আয়েশা হাসছে, খুব খুশি, আল্লাহর রাসূলকে আমি হারিয়ে দিয়েছি, আমি জিতে গেলাম, আল্লাহর রাসূল হেরে গেল, খুব খুশ। তার কয়েকদিন পরে আল্লাহর রাসূল বলেন আয়েশা আজকে চলো একবার ফের দৌড়াদৌড়ি করি, রাত্রিবেলা কেউ যেন না দেখে। রাত্রিবেলা চাঁদনি রাত্রি খুব জোনাক হয়ে আছে রে ভাই, একদম জ্যোৎস্না রাত। এইবার করেছি আল্লাহর রাসূল আর আয়েশা দৌড়াদৌড়ি শুরু। এইবার যখন দৌড়াতে লেগেছে, দৌড়াতে দৌড়াতে গিয়ে যখন যেখান জায়গাতে দৌড়িয়ে যাবে ওইখানে আল্লাহর রাসূল দৌড়িয়ে পুরো স্পিডে একবারে চলে গেলেন, আয়েশা পিছে পড়ে গেলেন। আয়েশা দৌড়িয়ে যখন আল্লাহর রাসূলের কাছে গেলেন, আল্লাহর রাসূল তখন করলেন কি ওই আয়েশাকে কোলে করে নিয়ে একেবারে দিলেন, এক দু পাক ঘুরিয়ে দিলেন, বললে আয়েশা তোমার মনটা আজকে হারিস, সেদিন তোমাকে আমি জিতিয়েছিলাম মনে জেনে, আজকে তোমাকে হারালাম। যদি আজকে তোমাকে আমি না হারাতাম তাহলে তুমি বলতে লোকের সামনে যে মোহাম্মদ মানে বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর তাগুত নাই, ভিতরে শক্তি নাই, ক্ষমতা নাই, আমার একটা বদনাম হয়ে যেত আয়েশা। এই জন্য আজকে আমি তোমাকে দেখে দিলাম আমার ক্ষমতা আছে, আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে, 40টা স্ত্রীকে মানে সামাল দেওয়ার, 40টা স্ত্রীকে কন্ট্রোল রাখার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আজকে আমার শক্তি একটু কমেনি, সেদিন তোমাকে মনে জেনে জিতিয়েছিলাম, আজকে আমি তোমাকে হারিয়ে দিলাম। এই বলে আয়েশাকে কথাটা বলে দিল। তো ভাইরে আমার, স্ত্রীর সাথে ভালোবাসা করেন, স্ত্রীর সাথে মানে স্ত্রীটাকে আপনি ভালোবাসেন, স্ত্রীকে কোনোদিন মারবেন না, স্ত্রীকে গালি দিবেন না, স্ত্রীকে কোনোদিন ওর বাপকে গালি দিবেন না, স্ত্রীর মাকে গালি দিবেন না। ওর বাপকে মাকে গালি দিলে 1 বছর আপনাকে ভালোবাসবে না, বলবি না কিছু, কিন্তু 1 বছর আপনাকে ভালোবাসবে না। একটা করে মাছের পিস দিবে আর দিবেই নি। আর যদি ভালোবাসবেন এখান খিলাবে, ফের এখন নুকায় রাখবে, তোমার গাল খিলাবে, ফের রাত করে খিলাবে না, বিহানে খিলাবে, এখানে নুকায় নুকায় খিলাবে। আর যদি ওর বাপক গাল দেন, মাক গাল দেন, ওর ভাইটাক গাল দিবেন, তোমাকে আর ভালো নিবাসবে। ওই এখন খিলাই ছড়ে দিলে যাও, বুঝলেন? স্ত্রী ডাক ভালোবাসো হবে, বুঝলেন? স্ত্রী ডাক ভালোবাসো, কোনোদিন গাল নি দিবেন, স্ত্রীটার তারিফ করবা হবে। মুই যখন আর জালসা করে ঘর যাচ্ছি তো বলি সামনে কয় যে আচ্ছা মুই তো সবজিলা মাংসলা রান্না করে দিছো, তো কেমন কি মজা লাগছে না নি লাগছে? মুই তো জানছো এলাবা, মুই কখনো দেখ মুই এতে যোগ যাচ্ছো, দুনিয়াটাত ঘুমছো, বিহার, বাঙ্গাল, ঝাড়খণ্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল যাচ্ছো, আসাম, ত্রিপুরা, মেঘালয় যাচ্ছো, মানে বহুত
রাষ্ট্র বহুত রাজ্য ঘুমছো, লেকিন তোর আসা কঠিন তরকারি মাজাই নেওয়া ছেলে, তোর তরকারি খাই দিলটা ভরে হ্যাঁ ওকে ঠিক আছে মুঝে হ্যাঁ হ্যাঁ কয়দিন ওই যে এত খুশি হল একদম খালি চলে আসে দে আমাকে চলে আসে উঠাই দেয় যে খাও। তো ওর দিলটা বড় করবো হবে না, কিন্তু জালসা করবো অসহায় নিয়ে দিবে, প্রত্যেক দিন জালসা করবো যাওয়া দিবে যাওয়া নিয়ে দিবে। তো যখন যাচ্ছি ওর খালি তারিফ করছো, হ্যাঁ 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 ঠিক 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 ইনশাল্লাহ। তো বাত হল গুন্ডা স্ত্রীর সামনে ওর তারিফ করা হবে, আর ওহাক মরওয়ানি হবে। যখন লোকটার গোসা হয়ে যাচ্ছে ওহাক গরু পিটা করে চলে আসে দে চলে আসে দে এমন করে মারওয়া হবে বেটি চক। হয়তো নরম দেহের মানুষ কমজোর মানুষ বেটি চক এটা কেলার গাছক ডাঙাবে না একটা বেটি চক ডাঙাবে একে বাত নাকি ওকে মারলে কিছু বলা পারবে? একটা লোকক ধরে ডাঙাও দিক কেতে তোমার কেতে মাছ টানছেন একটা লোকক মারা দিক লোক লাখ মারওয়ানি পারছেন বেটি সব ঘরত যাই ডাঙাছেন কী হবে ডাঙাইব মারওয়ানি হবে। আল্লাহ রাসূল বললেন তোমার স্ত্রীকে তুমি ফার্স্ট একবারে বুঝাও, যদি না বুঝে তোমার স্ত্রী তারপরে ওকে কি করো বিছানা খান আলোক করে দাও। 2-4 দিন দেখো 8 দিন দেখো যদি সমঝা যায় তো সমঝা গেল নি সমঝিল তো এক খুদি মারো, এক খুদি মারওয়া হবে। কেমন করে মারওয়া হবে, কিসের বাড়ি মারওয়া হবে? আল্লাহ রাসূল বলেন যে তোমরা যেখানে মারবেন ওখানে মিসওয়াকের বাড়ি মারওয়া হবে, দাঁতলটার বাড়ি। দাঁতল খান তোমার বড় হবে আধ হাত, মোটো হবে 2 আঙুলের আসা, ইডা আঙুলের আসা মোটো হবে, ফের মোটো করে মিসওয়াক কাটে নিয়ে দিন প্রণাম চলা যাও এমন মারওয়ানি হবে। স্ত্রী ডাক মারওয়া হবে, এখন মিসওয়াকের বাড়ি দাঁতলের বাড়ি মারওয়া হবে। আল্লাহ রাসূল বলেন যে চেহারাটা নি মারেন, চেহারাটা মারা নিষেধ যাক কইডা ভিল লোকের চেহারাত নি মারেন। ইরা আল্লাহ কোরআনত বললেন ইরা চেহারা হচ্ছে সৌন্দর্য, কইডা লোকের চেহারাত না মারেন। স্ত্রী লোকের মাথাত নি মারবেন তো বেরেনটা কেরেক হয়ে যাবে, উল্টা পাল্টা বলবা ধরবে বিরানটা নষ্ট হয়। তো মাথাত নি মারেন, চেহারাটাত নি মারবেন, ওর হাতটাত নি মারবেন, খড়া হয়ে গেলে তোমাকে কেসে রুটি পাকায় খিলাবে। পা খানত নি মারবেন তো তোমাকে পানি আনে কে খিলাবে? আগো ভেতে মারওয়া নি হয় ওহার ইঞ্জিল ছা মরে যাবে, পেছো ভেতে মারওয়া নি হবে, যদি মারেন তো হুঁকি লাগা মরে যাবে। আর মারবেন কুঠিন ইটা বাদ জানেন, ইটা যদি জানবেন তো তোমাকে 500 টাকা লাগবে, মুই বলে দেবো কুঠিন মারওয়া হবে। ওসব কই যদি দিবেন তো ইনশাল্লাহ মুই বলে দিছো। আর যে বলনু যে বুড়া লোক বুড়ি লোক কালো লোক बैठा लोग जहाँ लम्बा है वहाँ জান্নাতত নিয়ে যাবে, বাউনা बैठा 1.5 ফুটে ওইলা লোকও জান্নাতত নিয়ে যাবে, ন্যাংড়া লুল্লা কানা কুতরাও জান্নাতত নিয়ে যাবে, যা দাড়ি বাড়ে গে ওয়াই নিয়ে যাবে। তো মুই বলে দেবো তোমাক জান্নাতত যাবেন না নিয়ে যাবেন ইনশাল্লাহ, খুদি দানলা দিয়ে পাঠাও। মুই 5 মিনিট से 10 মিনিট খালি কালেকশন নিব, তারপর ফের তোমাকে তাকরির শোনামো। তোমাক আর কই নি মারবে জিন্দেগিতে নি মারবে, মুই বলে দিছো আজ ইনশাআল্লাহ নি মারবে, মুই বলে দুনো নি মারবে বুঝলেন। আর মারবাও নি হবে বেটি চক। তোমরা ভুল করিয়েন, তোমরা জানেননি ওখানে শাদি করবার খোনা তোমরা ভুল করে দিয়েন। কি ভুল করেন জানেন? যখন শাদি করবা হবে তো ওখানে তোমাকে কী করবে, শাদি করবার শাদি করে যখন নিয়ে আসলেন যেদিন তোমাকে সোহাগ রাত কজ মানে কী কছে ফুলসজ্জা রাত্রি সোহাগ রাত, উডা রাতত যখন তোমাক ঘরত যাবেন ওখানে যায় নিজের বিবিটার হাতখান ধরে টানে নিয়ে চলে যাবে কাঁটার ভিতরে, হ্যাঁ নিয়ে চলে যাবে টানে টানে লে যায়, ফড়ফড় করে টানতে টানতে লে যায়, ওহার টানের খুব জোরে ওহাই যাতে ডরাই যায়, মকেতে কেনে টানছে মারে ফেঁকাবে নাকি না কেনে টানিল, ওখানে টানে নিয়ে যায় কানটাতে নিয়ে যায়, ওর কাপড়াখান মাথার ফেঁকে দাও। আর এই চুল্লা ধরে এমন করে টানে বেড় দিয়ে চানে ধরো টানে, ফের ছিঁড়ে যেসে নিয়ে যায়, কিন্তু টানবা হয়ে যেসে ছিঁড়ে যায়, মানে ওই ভয় করে লে। একটা দোয়া আছে, দোয়াটা পড়ে ওহাক ফুক দেই দাও, ফুক দে ওহাক ফের হাতখান ধরে এবার ইতমিনান সাত পিয়ার সাত টানো, টানতে টানতে ঘরত নিয়ে যাও, এইবার কেবার লাগাই দে বল জালে, এবার গপ করো যে করবেন করো, হ্যাঁ। কিন্তু উখুনা ওই যে ডর দেখাই দিলেন ওহাক, ওই চুলটা টানে তোমায় বুড়ি হয়ে মরে যাবে, তোমার ভয়ছে যখন আর গোসা হয়ে যাবে তোমাকে ফের চুল ছিঁড়বে নাকি, এটা হাদিসের বাতরে ভাই বুঝলেন। তো উখুনা কইটা নিয়ে করে ওই তাহলে স্ত্রীলা ডরাছে নি, বেটি ছোলা ডরাছে নি নাকি, এটা করবো হবে, এটা হাদিসের বাত করবো হবে, লেকিন করছে নি কই কেসে ডরাবে? তো ডর দেখো হবে মারবানি হবে বেটি ছ, খালি ডর দেখো দাঁড়ি মজা মোচ কাড়া কাড়া করো, ওসমো নাকি যাবো নাকি ডিম নাকি, খালি এমন করবো মারবানি হবে, খালি ডর দেখাও, ওসমো নাকি খালি খালি এমন করো, ওসমো ডরাই যাবে।
তো ইরাবাদ তো ভাই তোমরা বসো মুই দোয়াটা করে দিছো মুসাফির মানুষ বহুত দূর সে বসিও ইনশাল্লাহ। আর তোমরা যাহাই এই যে জান্নাতের কথা বলনো যে লোক জান্নাত নিয়ে যাবেন মুই বলে দিছু কই বুদ্ধি নিকলাই আমরা মূলবিলা সব কয় বঠে টঠে আর কি। তো ইনশাল্লাহ আর আপনারাও একটু আসেন ভাই, তাড়াতাড়ি করে দেন, দেরি করবেন না ভাই, ফাটাফাট দেন। কে বললেন? গেন্নাবাড়ির মনোয়ার হোসেন ভাই আমার 1000 টাকা দিয়েছে। আল্লাহ 100,000 বলে গ্রহণ করা। আল্লাহ আমার গেন্নাবাড়ির মনোয়ার ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়কে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কেমন তারপরে জান্নাতবাসী করে মাওলা। আল্লাহ তার ছেলে পিলা সন্তান সন্ততিকে ভালো রাখো, আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রাখো, মরার পরে সুখময় স্থান দাও, কেমন তারপরে জান্নাতবাসী করে মাওলা। আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখা আমায় দে মৌলা দে, তোর রহমতের ভিখা আমাদের মৌলা দে। তোমারি দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি তাপি ভাই দেবরা এই যে সংসারে, তোর রহমতের ভিখা আমাদের মৌলা দে, তোর রহমতের ভিখা আমাদের মৌলা দে। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না ভাই আমার, তাড়াতাড়ি করেন। ওই দিকে টাকা ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আসেন ফাটাফাট। দেখেন এটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা নাকি ইনশাআল্লাহ। মুর্শিদাবাদে হুমায়ুন কবির যখন বলল যে এটা আমি বাবরি মসজিদ তৈরি করব, তো বাবরি মসজিদ যখন তৈরি করব বলল, তো বাবরি মসজিদ যখন তৈরি করব বলল, তো বলল যে যে যা পারেন যা দিবেন দিবেন, না দিবেন না দিবেন, কিন্তু আমি নিজের টাকায় তৈরি করব বলেছিল। এই যে লোক টাকা দিতে লাগলো, কে 10 খান ইট দিছে, কে 5 খান দিছে, কেউ 2 খান দিছে, কেউ 1 খান দিছে। মুর্শিদাবাদ এই ফারাক্কা মালদা থেকে লোক ইট মাথায় করে যাচ্ছে, মোবাইলে তো দেখছেন সবাই, ইট বেঁধে বেঁধে যাচ্ছে। তো এরকম আপনারা এটা মসজিদের জালসা, মসজিদের জালসা কেউ 10 খান ইটের দাম দেন, 10 10 100, 100 টাকা দিলেন 10 খান ইটের দাম হয়ে গেল। আপনি 100 টাকা 200 টাকা একটা 10 বন্ধুকে নিয়ে দোকানে বসলে 100-200 টাকায় পাত্তা পাওয়া যায় না, 200-400 খরচ হয়ে যাচ্ছে নাকি। আপনি কেউ 50 খান ইটের দাম দেন, কেউ 100 খান ইটের দাম দেন 1000 টাকা। তো এই মসজিদে যেইটা দাম দিবেন, আপনি 10 খান ইটের দাম দেন 10 10 সব 100 টাকা দিবেন। তো আপনি মনে করেন যে 10 খান ইটের দাম দিলে আপনি কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া হিসাবে নেকি পেতে থাকবেন, আপনার আমল নামাতে নেকি ঢুকতে থাকবে, যেতে থাকবে। আপনি মরে যাবেন, কিয়ামত যতদিন না হবে আপনার নেকি যেতে থাকবে, মসজিদ ইবাদত হতেই থাকবে। পৃথিবীতে যতদিন পৃথিবী থাকবে অতদিন মসজিদ আবাদ হতে থাকবে। নারে তাকবীর, নারে তাকবীর। हजरत मौलाना शाह आलम साहब, नारे तकबीर। मुफ्ती शरीफ अहमद साहब, अली जनाब कारी सज्जाद साहब, मौलाना हजरत अली साहब, नारे तकबीर। उलमाए किराम, हिंदुस्तान, हिंदुस्तान के मुसलमान, अली जनाब रहबर अली साहब जिंदाबाद जिंदाबाद। তো ভাই 10 খান করে ইটের দাম দেন আপনারা, বেশি ইটের আপনি দাম চাই না আপনাদের কাছে। আসেন এদিকে, এই ধরো শোন, 10 খান করে ইটের দাম দাও, ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো। এই 10 খান ইট 10 10 সব 100 টাকা, কেউ 15 খান ইটের 150 টাকা, কেউ 20 খান ইটের 200 টাকা। ওখানে ইটের জায়গা দাবে না, 10টা ভাট্টাতে যতগুলা ইট না আছে ওই মানে বেলডাঙ্গাতে বাবরি মসজিদের কাছে অতগুলা ইট আছে। তো আপনারা দিন, চাদর নিয়ে ঘুরেন, এখানে চাদর পাঠান। মা বোনেরা তোমরা 10 খান করে ইটের দাম দাও। এই মসজিদটাকে আপনারা একদম 3 তালা করতে হবে। মসজিদটা দেখলাম ভালো, 3 তালা করে করতে হবে, বুঝতে পেরেছেন? বাবরি মসজিদের কাছে ইট রাখার জায়গা নাই, টাকার অভাব নাই। প্রত্যেকদিন 2টা করে বাক্স পানির ডাড়াম দেখেছিলেন, ডাড়াম, জলের ডাড়ামগুলো ভর্তি হয়ে গেল। তারপরে ব্যাংকওয়ালা বলছে টাকা ভরিও না, আর সহ্য করতে পারি না, মানে টাকার ব্যাংকে আঁটবে না। কত টাকা? তো ভাই আপনারা 10 খান করে ইটের দাম দিয়ে যান ভাই, আসেন ইনশাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 10 খান ইটের দাম দিয়ে আল্লাহ, আল্লাহ তার জীবনে কোনো মাফ করো,
জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো। বলার পর সমস্ত রাসূল ভাই তাড়াতাড়ি আছেন, 10 খান করে ইটের দাম দেন ভাই, কেউ 20 খান দেন, কেউ 15 খান দেন, আসেন কেউ 5 খান ইটের দাম দেন। হ্যাঁ ইনশাল্লাহ এই মা বোনেরা তোমার লেগে ওই চাদর লেগে আছে, রুমাল খান লেগে আছে, তোমরা রুমালত টাকা দিয়ে দেবেন। তোমরা তো নিউজ পারবেন এটিন, তোমরা ওঠি